পেয়েছি এটাও, কিন্তু দেখা গেছে আমার রিসেন্টলি আমার 2 বছর আগে আমার মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। সেক্ষেত্রে সে সময় আমার আসলেই মনে হয়েছে পৃথিবীটা আসলে একটু অন্যরকম। আমাকে যেহেতু মা জন্ম দিছে আমাদের, মার চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় চিকিৎসা, সেক্ষেত্রে যদি আমি সেই টাকাটা আমার কাছে না থাকে বা আমি যদি চিকিৎসা না করতে পারি, সেক্ষেত্রে সে সময় তো পৃথিবীটা একটু অন্যরকম লাগে। সেক্ষেত্রে আমার বাস্তবতাটা আমার সে সময় চোখে ফুটে উঠছে। সেক্ষেত্রে আমি আসলে অনেকের দ্বারস্থ হয়েছিও, কিন্তু আমি দ্বারস্থ হয়েছি, আবার অনেকের কাছে বলছি, সেক্ষেত্রে আসলে আমি পাশে পাইনি। সেক্ষেত্রে এটা আমি পাশে পাইনি। সে সময় দেখা গেছে এমন দিনও গেছে যে আমার মাকে ডাক্তার দেখানো প্রয়োজন, সেক্ষেত্রে মাকে আমি বলছি, আমরা পুরাতন সময়ে ঝাড়পোঁছে বিশ্বাস করতাম, যে ওঝা এগুলো বিশ্বাস করতাম, এরকম দিন আমার গেছে। বুকে পাথর রেখে বলতে হয় যে মাকে আমি বলছি যে মা তাইলে এই জায়গা দিয়ে ঝাড়াই আসো বা এই জায়গা দিয়ে এরকম করে আসো। তা সৃষ্টিকর্তা মহান, মা আমার বাবা কী করতো, আমার দাদা কী করতো, আমার নানা কী করতো, বা এরকম সবাই জানে। তারাও অনেকে জানতো আমার কাছে হয়তো বা ব্যালেন্স, আমি ব্ল্যাঙ্ক মূলত। সেক্ষেত্রে আমার কাছে কোনো ব্যালেন্স ছিল না। আমার মামাতো ভাই আছে একটা, ঢাকাতে থাকে। ও হয়তো বা আমার এই খারাপ সময়টা আমার সবসময় ও আমাকে সবচেয়ে বেটার আমি মনে করি বোঝে। তো তার কাছে আমি সব ভাঙাই বলার পর সেই আমাকে সব আর্থিক সহযোগিতা করে আমাকে এরকম একটা ব্যবস্থা, মূলত সে আমাকে অন্য জায়গায় জবের অফারও করছিল। একটা ছেলের মূলত বুঝবেন যে আমাদের আশা যদি সেরকম যদি আঙ্কিত কোনো খরচ না থাকে, তাহলে 25 থেকে 30-এর মতো একটা চাকরি, এরকম ব্যালেন্সের মধ্যে চাকরি পেলেও একটা পরিবার সচ্ছলতাভাবে চলে যায়। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে ও আমার চাকরিও দিচ্ছিল, কিন্তু আমি সে যা কমফোর্ট ফিল করিনি। সেক্ষেত্রে ওর কাছ থেকে আমি 1 থেকে 1.5 লাখ টাকার মতো এরকম নিয়ে তারপর এরকম আমি ব্যবসাটা শুরু করার চেষ্টা করছি। প্রতিদিন কি পরিমাণ বেচা বিক্রি হয় আপনার এখানে? আসলে প্রতিদিন বলতে আমি তো একলা তো পরিশ্রম করতে হয় এটাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সকালবেলা আমার একটু বাজার, যেগুলো একটু কাঁচামাল আছে বা যেগুলো একটু শরবতের জন্য প্রয়োজন, এগুলো আমার কিনতে হয়। আর আমার খুলতে দোকানটা 5টা বেজে যায়। তারপর আস্তে আস্তে চেষ্টা করি 12টা 1টা পর্যন্ত রানিং থাকে একটু। তারপর এরকম করে। আর বেচা কেনার দিকটা যদি বলেন তাইলে হয় মোটামুটি বলতে 1000, 1500, 2000 এরকম টাকা হয়। আস্তে আস্তে সৃষ্টিকর্তা মহান, দেখি। মানে কি পাওয়া যায়, মানে আপনার এখানে মানুষ যদি আসে কি এখানে আপনার ব্যবস্থা আছে? মানে চায়ের পাশাপাশি, চা বিস্কুটের পাশাপাশি আর কি ব্যবস্থা আছে এখানে? চা বিস্কিটের পাশাপাশি মূলত এখন গরমের কারণে আমি ঠান্ডাটার ব্যবস্থা রাখছি। সেক্ষেত্রে ঠান্ডাটা এখানে দুই রকমের লাচ্ছিটা এখন আমি করি। একটা ম্যাঙ্গো লাচ্ছি হয়, আর একটা নর্মাল যে লাচ্ছিটা আমরা খাই ওই লাচ্ছিটা করার চেষ্টা করি। আর লেমন মিন্টাস একটা, ওইটা করি। আর রিসেন্টলি দেখি আমি কাল পরশুর ভিতরে একটা ফালুদার মতো আমি একটা আইটেম আনার চেষ্টা করি। বিএম কলেজ রোড সংলগ্ন শঙ্কর মঠের পাশে ইসলাম তালুকদার পেট্রোল পাম্পের অপর সাইড বিপরীতে। এটা সবাই এখানে আসবেন, একটু ট্রাই করবেন। হয়তো বা খাবার ভালো হোক, যা হোক, তৃপ্তি সহকারে খাওয়ানোর চেষ্টা করব।